চিন্তামগ্নভাবে রাধা এসে দাঁড়ালো বাড়ির সামনে। চারদিকে কাঠের প্রাচীর ঘেরা বাড়ি, ভেতরে প্রশস্ত চত্বর। সেখানে তখনও কাজ চলছে। ৫-৭টা বড় উনুনে ঘি জাল দেওয়া চলছে। তার তদারকি করছে স্বয়ং আয়ান ঘোষ। রাধা যখন বাড়ির মধ্যে ঢুকলো, কাঠের দরজায় ক্যাচকোচ শব্দ হতেই আয়ান চোখ তুলে তাকালো। রাধার দিকে সে নির্নিমেষে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, কিন্তু একটি কথাও বলল না। অবনতমুখী রাধা পায়ে পায়ে চলে গেল ভেতরে। এক ঘর থেকে তার ননদিনী বেরিয়ে এসে চমকে উঠে বলল, উমা, এতক্ষণ কোথায় ছিলি বউ? রাধা উত্তর দিল না। ননদিনী তার পথ জুড়ে দাঁড়িয়ে বলল, এ কি, সারা গা ভেজা, মাথা ভর্তি জল, এই সন্ধেবেলায় কোথায় ডুব দিতে গিয়েছিলি? রাধা ব্যথাময় চোখ দুটি তুলল।